গণিতে ব্যবহৃত বিভিন্ন চিহ্ন আজকের আমরা শিখাচ্ছি উৎসারী এডুকেয়ারের সেন্টারের পক্ষ থেকে। আমি দেখো তোমাদের একটি ক্লাস হয়ে গেছিলো, এটা হচ্ছে সেকেন্ড ক্লাসে। ছোট ছোট ভিডিও করে আমি এগুলো যতটা পারছি চেষ্টা করে নিজের মতো করে লিখে তোমাদেরকে বোঝানোর চেষ্টা। তোমরা দেখো, যার দিকে এরকম করে হা করে এইরকম থাকবে না, এই চিহ্নটা হচ্ছে গ্রেটার দেন। এটা অনেকের জানা, যেমন হচ্ছে এটা হচ্ছে গ্রেটার থান চিহ্ন, এ গ্রেটার থান বি। এইটার অর্থ কি বোঝায় হচ্ছে বি অপেক্ষা এ বৃহত্তম। এই চিহ্ন যার দিকে থাকবে তার থেকে হচ্ছে এ হচ্ছে বি এর থেকে হচ্ছে এ বড়। এইগুলো একটু ভালো করে তোমরা সব দেখে নেবে, তাহলে দেখবে ইজি হয়ে যাবে তোমাদের ম্যাথ। তারপরেরটা দেখো, এইটা হচ্ছে আরেকটা হচ্ছে তার উল্টো দিকে, দেখো উল্টো আছে। এটা হচ্ছে লেস স্থান, এটা ছোট লেস স্থান চিহ্ন, তাহলে হচ্ছে এ লেস স্থান বি। এর এইটা অর্থ হচ্ছে বি অপেক্ষা হচ্ছে এ ক্ষুদ্রতম, মানে বি এর থেকে এ ক্ষুদ্রতম। বিটার মান এখানে হচ্ছে বড়, এটা হচ্ছে ছোট। তারপরে দেখো এই রকম করে আবার সেই গ্রেটার স্থান এক্ষুনি পেয়েছিলাম, সেটার উপরে একটা উপরে জাস্ট একটা দাগ দেওয়া আছে, সেটা হচ্ছে নোট গ্রেটার স্থান। এটা হচ্ছে নোট গ্রেটার স্থান, এ বড় নয়। তাহলে এটা কি বলা হচ্ছে দেখো, এ নট গ্রেটার স্থান বি, এর অর্থ হলো বি অপেক্ষা এ বড় নয়। দেখতে থাকো এগুলো। তারপরে বলছে 15 নম্বরে তারপরে দিয়েছে দেখো, এটা হচ্ছে লেস স্থান। দেখো নট লেস স্থান, লেস স্থানের উপরে হালকা করে একটা দাগ দেওয়া আছে, নো লেস স্থান। এটা হচ্ছে তাহলে বলছে এ নট লেস স্থান বি, তাহলে এর অর্থ হচ্ছে বি অপেক্ষা এ ছোট নয়। তারপরে চিহ্নটা দেখো, এটা দেখো গ্রেটার স্থানের নিচের দিকে করে একটা সমান করে এরকম করে এইভাবে করে একটা দাগ দেওয়া হয়েছে, এটা হচ্ছে গ্রেটার স্থান ইকুয়াল টু। এটা অনেকের জানা নেই, গ্রেটার স্থান ইকুয়াল টু। এটা বলছে এ গ্রেটার স্থান, দেখো গ্রেটার স্থান ইকুয়াল টু বি, এর অর্থ হলো বি অপেক্ষা এ বৃহত্তর। অথবা এইটাও হতে পারে, অথবা এ ও বি সমানও হতে পারে। এই চিহ্নের মাধ্যমে আমরা বুঝতে পারছি। তারপরে দেখো হচ্ছে তারপরে হচ্ছে আবার হচ্ছে লেস স্থানের আর একটা দাগ আছে, তাহলে বলছে লেস স্থান ইকুয়াল টু। লেস স্থানের নিচে হালকা করে দাগ দিয়েছে দেখো, লেস স্থান ইকুয়াল টু। তাহলে বলছে এ লেস স্থান ইকুয়াল টু, এর অর্থ কি বলছে এর অর্থ বি অপেক্ষা এ ক্ষুদ্রতম অথবা এ বি সমান। এখানেই ক্লাসটি শেষ করছি। ভালো লাগলে, যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রিপশান করো যারা নতুন দেখছো, আর ভিডিওগুলো দেখবে অনেকটা তোমাদের বুঝতে পারবে ম্যাথ সম্পর্কে। এইগুলো আগে জানতে হয়, ম্যাথ করার আগে এইগুলো জানলে খুব ভালো, প্রত্যেকের উপকারে লাগবে। থ্যাংক ইউ।